আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি দুটো রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো একটা হলো আমের আমসত্ত্ব। আমি যে একটা আমের এক পাকে আচার তৈরি করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি 3টে আম নিয়েছি। তো আমগুলোকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো আমি অর্ধেক আম এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে এই আমগুলোকে আমি চিনির গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব বন্ধুরা। এদিকে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি মিক্সারে, আর এই যে চিনির গুঁড়োটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম। তো একটা চামচের সাহায্যে আমগুলোকে মাখিয়ে নেব। তো খানিকটা মাখিয়ে নিয়ে ওটা আমি 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। তো আর অর্ধেক আম আমি এইভাবে কুচিয়ে নিয়েছি বন্ধুরা। আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো এখন জলের মধ্যে আছে। তো তারপরে দিয়ে দিলাম মিক্সারের বোলটার মধ্যে। এটাকে আমি গ্রেট করে নেব। তো এই যে আমি মিক্সারে গ্রেট করে নিয়েছি বন্ধুরা। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরমও হয়ে গেছে। তো এই যে কড়ার মধ্যে এরপরে আমি ওই আমের পেস্টটাকে ঢেলে দিলাম বন্ধুরা। তো আমের পেস্টটাকে ঢেলে দেওয়ার পরে এই যে খুন্তি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে ধরে গেলে এটা একটা গন্ধ বার হবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি খুব বেশি কিছুই ব্যবহার করিনি, মানে মশলাপাতি বন্ধুরা একদম সামান্য অল্প কিছু দিয়েছি, মানে অল্প একটু লবণ আর একটু চিনি, এছাড়া আর কিছুই দেব না। তো খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আবারও নাড়তে থাকলাম। তার কিছুক্ষণ পরে এই যে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও নাড়তে থাকলাম। তো এটা তো আমি অনবরত নাড়তেই থাকলাম বন্ধুরা। তো নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটাই আমার হয়ে এসেছে, মানে আমটা একদম আমার আঠা আঠা মতো হয়ে এসেছে। তো এরপরে আমি এটাকে নামিয়ে নিলাম। নিয়ে আমি এই যে দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। এখানে আমি কোনো কিছুই ব্যবহার করিনি, জাস্ট একটু লবণ আর অল্প একটু চিনি দিয়েছি, আর কিছুই দিইনি বন্ধুরা। এরপরে এবার একটা আমি থালাতে মানে নামিয়ে নেব। তো থালার মধ্যে নামিয়ে এই যে খুন্তির সাহায্যে আমি একটু চারিদিকটা বিছিয়ে দিলাম। তো বিছানো হয়ে গেছে। এই যে এটা আমি একটা টেবিলের ওপরে ঢাকনা চাপিয়ে দিয়ে
30 মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা। 30 মিনিট পরে এটাকে আমি তুলব। তো তারপরে আবার একটা রেসিপিতে চলে গেলাম। ওই যে আমটার মধ্যে আমি চিনির গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা, দেখুন কতটা রস বার হয়েছে, আর আমটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি আবার একটা কড়া বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প একটু ধনে, জোয়ান, মৌরি, কালো জিরে, গোটা জিরে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে অল্প করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। মশলাটা আমার যে হয়ে গেছে, একটা মিক্সারের মধ্যে নামিয়ে নিলাম। তো এটাকে আমি গ্রেট করে নেব। তারপরে আমটাকে আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম, চিনির রস সমেতই আমি দিয়ে দিলাম। এখানে কোনো রকমে আমি কোনো তেল কিছুই ব্যবহার করিনি বন্ধুরা। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পরে এই যে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ। তো এটা তো আমার অনেকটাই হয়ে এসেছে দেখুন বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম ওই যে গুঁড়ো মশলাটাকে, যে মশলাটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে এসে মশলাটাকে দিয়ে দিলাম। তো আমার তো এই আমের চাটনিটা নামাতেই শেষ হয়ে গিয়েছিলো বন্ধুরা। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরো দেখবেন আর অবশ্যই লাইক করে দেবেন। এদিকে তো রেসিপিটা আমার হয়ে গেছে, তো আমি একটা পাত্রে নামিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেননি বা লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন। তো আমি তো এদিকে একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতন আল্লাহ হাফেজ।